নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো পালং শাকের ভিন্ন স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। ভিন্ন স্বাদের এই পালং শাক ভাজা বানানোর জন্য প্রথমেই 250 গ্রাম এরকম একটু মোটা ডাঁটার পালং শাকের শিকড়ের দিকটা বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তবে শীষ পালংয়ের মতো অত মোটা ডাঁটার পালং শাক দিয়ে এই রেসিপি বানালেও কিন্তু খুব একটা ভালো হবে না। বাজারে আরও এক ধরনের পালং শাক পাওয়া যায়, যেগুলো সুতোর মতো একটু সরু সরু হয়। সেই রকম পালং শাক দিয়ে কিন্তু এই রেসিপি ভালো হবে না। এই রেসিপিটা বানানোর জন্য এরকম একটু মোটা ডাঁটার পালং শাকই নিতে হবে। এরপর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে একটা প্যানে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ভিজিয়ে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল এবং অল্প একটু কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ডালগুলোকে রান্না করার 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন জলটা ঝরিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম। এই পর্যায়ে নুন বা কোনো রকম আলাদা করে জল না দিয়েই সব উপকরণ মিশিয়ে মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট, অর্থাৎ শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এই রেসিপিতে ডালগুলো সিদ্ধ হবে কিন্তু একটু গোটা গোটাই থাকবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। আর শাক থেকে বেরোনো জলেই ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়েই যাবে। যদি দেখেন যে ডালগুলো একটু সিদ্ধ হওয়ার আগেই শাক থেকে বেরোনো জলটা একদমই শুকিয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু জলের ছিটে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এই পর্যায়ে নুন দিয়ে দিলে কি হবে, শাক থেকে অতিরিক্ত জল বেরিয়ে আসবে, যার কারণে জলটা শুকোতে শুকোতে শাক ও ডাল অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। সেই সময়ে এদিকে একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং 3 কোয়া থেঁতো করে রাখা রসুন। এই রেসিপিতে রসুন বাটা যেন ব্যবহার করবেন না, থেঁতো করা রসুন কিংবা রসুন কুচি ব্যবহার করতে হবে। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লঙ্কা মুচমুচে হয়ে রসুনের রঙটা সোনালি হতে শুরু করলে দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের টুকরোগুলোকেও এগুলোর সাথে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এদিকে কিছুক্ষণ ফোটার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে শাক থেকে বেরোনো জলটা প্রায় শুকিয়েই এসেছে এবং ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে আরও 1 মিনিট নেড়ে নেব, যাতে নুন দেওয়ার ফলে যেটুকু জল বেরোবে সেটুকু জলও শুকিয়ে যায়। এদিকে পেঁয়াজের টুকরোগুলো হালকা লাল হয়ে আসার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা পালং শাক ও মুসুর ডাল আর সামান্য কয়েকটা চিনির দানা মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে অনবরত নেড়ে আর শাকগুলোকে কড়ার মধ্যে এরকম একটু চাড়িয়ে দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। রান্নায় যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দেবেন। তবে অল্প চিনি দিলে রেসিপিটা কিন্তু মিষ্টি একেবারেই হবে না, এর স্বাদটা অনেক বেশি ভালো হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে শাকটা আরও একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে।